হলো সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিছু খাস খবর আছে কি হুজুর? এতক্ষণ ইন্তেজারে রয়েছে, হুজুর আজকে বড্ড বেরোতে দেরির কারণের পিছনে কি রয়েছে বলুন। আল্লাহ নবী খুশি হয়ে যে বলতে লাগলেন, বাবা সাহাবারা শোনো বাবা, আমার আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হতেছিল বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন উম্মত আল্লাহ 70,000 পাঠাবে যারা কিনা বেহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবীও আল্লাহ পাকের কাছে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা যদি একটু বাড়ানোতে যেত। এ বাবা সাহাবারা, আল্লাহ পাকের কথা শোনার পরে বলেছেন, হাবিব 70 জনের এক একজনের সাথে আরো 70,000 করে আমি জান্নাতি বানাবো। এই যে 70,000 বেহিসাব জান্নাতি হবে, বুঝতে আমাদের বাকি নাই ইনারা আল্লাহওয়ালা, বুঝতে আমাদের বাকি নাই এরা নবীওয়ালা, অর্থাৎ নবীর প্রেমিকেরা, বুঝতে কোনো বাকি নেই আলেমে হাক্কানি ইনারা। কিন্তু ইনাদের সাথে যে 70,000 করে যাবে তারা কারা? শুনে রেখে দেন, মুহাদ্দিসিন হুজুররা জানাতে লেগেছেন, এক একটা আলেমে হাক্কানির সাথে 70,000 করে যারা জান্নাতে যাবে তারা অলরেডি আসামির কাঠগড়ায় উঠে যাবে, আসামি বলে ঘোষণা হয়ে যাবে। এরপরও আলেমে হাক্কানিদের সঙ্গে কোন দিক দিয়ে সম্পর্ক থাকার জন্য ওই আলেমে হাক্কানির সুপারিশের ওসিলায় আল্লাহ পাক এদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। এ যুবক আমার ভাই আমার শোনো, আলেমদের সঙ্গে দুনিয়ায় সম্পর্ক রাখো, আলেমদেরকে পেয়ার করো, আলেমদেরকে ভালোবাসো। সমস্ত আলেমরাই হক কথা বলতে চায়, কিন্তু আমরা যখন আলেমদের পাশ থেকে সরে যাই দুইটা কারণে তখন আলেমরা হয় চুপ হয়ে যায়, নাই ভুল রাস্তায় চলে যায়। একটা হলো সংসারের টান জ্বালা, আর একটা হলো জালিমের রক্ত চক্ষুর জন্য, জানকে বাঁচাবার হিফাজতের জন্য চুপ হয়ে যায়। তাই আম মানুষের উচিত দ্বীন ইসলামের মূল খুঁটি কিন্তু আলেমরা, এই আলেমদের পাশে দাঁড়ান, এই আলেমদেরকে সহযোগিতা করেন, এই আলেমদেরকে উৎসাহিত করেন, এই আলেমদেরকে বলুন এগিয়ে যান আমার মুস্তাফা দ্বীনের জন্য, আমার আল্লাহ পাকের কোরআনের জন্য। পৃথিবীর কোনো তাকত নেই আমরা চতুর্দিকে নিজেদের সিনা দিয়ে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। দেখবেন ওই আলেম বান্দাটা আল্লাহ দ্বীনের জন্য, রসুলের দ্বীনের জন্য সুন্নাতের আলোচনা শুনিয়ে এই সমাজের মধ্যে শিরক থেকে, কুফরি থেকে, বেশরিয়াতি থেকে আল্লাহর দাস দাসীগুলোকে জান্নাতি রাস্তা দেখিয়ে দেবে। এই জান্নাতি রাস্তা দেখাবার উসিলা হয়ে যাবে। তাই বলে দিয়ে যায় আলেমদের সোহবতে থাকো, আলেমদের সঙ্গে থাকলে আরো লাভ আছে। কি লাভ আছে শোনেন। আল্লাহ নবী বসে রয়েছেন, একজন এসে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। কেন? কোরআন জানিয়ে দিচ্ছে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো ভুল সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা ছেলে, মাআদাত্তালাহা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? তাই আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন হবে বাবা, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? তো ইরি কি হয়েছো বাবা? কেননা কিয়ামতের পরে একটা দিন আসবে, সূরা জুমার ৬০ নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে,
যেমন জমিনে আলু তোলার জন্য নাগল দিলে আলু উঠতে থাকে, ওইভাবে সিংহায় ফু দেওয়ার পরে জমিন থেকে মানুষগুলো উঠতে থাকবে, পরনা কারো কোনো কাপড় থাকবে না। এ আমার আম্মা বোনেরা, এই চুল কখনো কাটবেন না। নারী ওই দিন নিজের চুলেতে নিজের শরীরকে ঢেকে রাখবে। মা বোনেরা, আজকে ফ্যাশন হয়েছে, ছেলেদের মতো ববি কাটি করতে লেগেছে, নাউজুবিল্লাহ। মারে আল্লাহ নারীদের জন্য চুল বড় সুন্দর মর্যাদা দিয়েছে। এ পুরুষেরা শুনে রেখে দাও, এই ঘাড়ের যে রিড হার আছে এর নিচতে চুল যাওয়া পুরুষদের জন্য হারাম। আল্লাহ নবী 3 ধরনের চুল রেখেছে, তার মধ্যে একটা বাবরি চুল, ওটা এই রিডের যে হার আছে সুজা পরিমাণ রাখতে পারবে। আসুন এখন আমি যে কথা বলছি, আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে কি করেছো বলো, কেন কিয়ামত এত কঠিন হবে যেদিনেতে বাপ নিজের ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যা জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুর এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এই জমিনটা সূর্যের তাপেতে আল্লাহ সেই সূর্য বানাবেন, বা তিনার কুদরতি কাছে আছেন, এটা নয়, এ সব ধ্বংস হয়ে যাবে। এই যুবকেরা, তার 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার এক বেগ দেখতে লেখা তো পরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়ানো যাবে না। তাই যুবককে বলি, ভুল হয়ে যায়, হালকা বয়সে গান শুনে ফেলেছ, হালকা বয়সে যাত্রায় চলে গেছো, হালকা বয়সে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে ফেলেছ, হালকা বয়সে টিভি দেখে ফেলেছ, হালকা বয়সে নোংরা জায়গায় চলে গেছো। এ যুবক, তোমার আমার আল্লাহ বড় দয়ালু গো, তোমার আমার জন্য রহমতের দরজা এখনো খুলে রেখেছে, দেরি করো না, মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ তুলে চোখের কোনা দিয়ে পানি ফেলে দাও। যুবক আমার ভাই, আমার বোন, আমার বাপ, আমার মা, আমার আল্লাহ এত দয়ালু, তোমার মাছের মাথাতে ক্ষুদ্র পানি হলো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। কখনো কি নিরিবিলি একা থাকলে মনে পড়ে নে সেই দয়ালু আল্লাহর কথা, যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যিনি তোমাকে কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন। এক একটা খাবারের এক এক রকম সুস্বাদু, এক একটা খাবারের এক একটা গুণ রয়েছে। কখনো কি মনে পড়েনি নিজের শরীরের দিকে তাকিয়ে যে আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, মা দেখলাম, বাপ দেখলাম, স্ত্রী দেখলাম, দুনিয়া দেখলাম, নেতা দেখলাম, পীর দেখলাম, আলেম দেখলাম। আল্লাহ যদি চোখ না দিত কিছুই দেখতে পেতাম না। হায় রে হায়, সবই দেখলাম, আল্লাহ দিয়া এই চোখ দিয়ে কেন কোরআন দেখি না? চল পড়তে পারি না তো কি হয়েছে? জোহরের পর মসজিদ ফাঁকা হয়ে গেছে, উজুটা করে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপিটা দিয়ে চুপি চুপি একা মসজিদে ঢুকে যাও, কোরআনটাকে খোলো, চুমা দাও, আদর করো, বুকে লাগাও, আর বলতে থাকো, আল্লাহ ভুল করে ফেলেছি, তবে তুমি যদি চাও এখনো আমি শিখতে পারি। তোমার কোরআনকে আদর করলাম, ভালোবাসলাম। এ যুবক, মনে রেখে দিও, তোমার মধ্যে কোরআন যখন সিনাই লাগাবে, কোরআনের সঙ্গে একটা তোমার দিলের প্রেম জন্মাবে, একদিন এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহ একে আমার প্রেমিক বানিয়ে দেন। তোমার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। একদিন তুমি ইমামকে যে বলবেন, হুজুর আমি কোরআন শিখতে চাই, ইমাম অবাক হয়ে যাবে, তুই কোরআন শিখবি কেন? এলাকায় তুই তো বদমাইশ রে। হ্যাঁ হুজুর আমি শিখব। ইমাম খুশি হয়ে যে তোমাকে সময় দেবে,
আস্তে আস্তে তুমি পড়তে শুরু করবে, দেখবে একদিন কোরআন তুমি পড়তে পারছো। মনে রেখে দেবে ভাই আমার, বোন আমার, যতক্ষণ কোরআন পড়বে আল্লাহ তাআলার সঙ্গে তোমার কথা হবে। এ নওজওয়ানেরা, আলেমদের সঙ্গে বন্ধু করে কি লাভ শোনো, সেটাই বলতে চাইছি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ছেলেটাকে বললেন মাদাত্তালাকা, এ বাবা ছেলে তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লেগেছে ফাকামাদাত্তুলাকা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সুন্নাতে মুআক্কাদা হয়েছে, এগুলো ছাড়লে তো গুনাহ হয়, এগুলো তো ছাড়া যাবে না। বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার হৃদয়ে আমার কলবে আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন আল মারউ মা মান হাব্বা, এ বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহর জান্নাতি হবে। আলেমে হাক্কানিরা কি জাহান্নামে যাবে? বলুন বলুন। আলেমে হাক্কানি কারা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সব কিছু আল্লাহর জন্য করে যারা, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, কথা বলা আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, লক্ষ্য থাকবে আল্লাহর জন্য, ইলম অর্জন করেছে আল্লাহর জন্যই, ব্যয় করে আল্লাহর জন্যই, খরচ করে। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি, যাদেরকে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ইলমের উত্তরাধিকারী, আমার ওয়ারিস তারা, এদের সঙ্গে মুহাব্বত রাখার কথা বললাম, বন্ধুত্ব রাখার কথা বললাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী একদিন হুজরা মুবারক থেকে বেরোতে দেরি হলো, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিছু খাস খবর আছে কি? হুজুর এতক্ষণ ইন্তেজারে রয়েছে, হুজুর আজকে বড্ড বেরোতে দেরির কারণের পিছনে কি রয়েছে বলুন। আল্লাহ নবী খুশি হয়ে যে বলতে লাগলেন, বাবা সাহাবারা শোনো বাবা, আমার আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হতেছিল বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন উম্মত আল্লাহ 70,000 পাঠাবে যারা কিনা বেহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী ও আল্লাহ পাকের কাছে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা যদি একটু বাড়ানোতে যেত। এ বাবা সাহাবারা, আল্লাহ পাকের কথা শোনার পরে বলেছেন, হাবিব 70 জনের এক একজনের সাথে আরো 70,000 করে আমি জান্নাতি বানাবো। এই যে 70,000 বেহিসাব জান্নাতি হবে, বুঝতে আমাদের বাকি নাই ইনারা আল্লাহওয়ালা, বুঝতে আমাদের বাকি নাই এরা নবীওয়ালা, অর্থাৎ নবীর প্রেমিক এরা, বুঝতে কোনো বাকি নেই আলেমে হাক্কানি ইনারা। কিন্তু ইনাদের সাথে যে 70,000 করে যাবে তারা কারা? শুনে রেখে দেন, মুহাদ্দিসিন হুজুররা জানাতে লেগেছেন, এক একটা আলেমে হাক্কানির সাথে 70,000 করে যারা জান্নাতে যাবে তারা অলরেডি আসামির কাঠগড়ায় উঠে যাবে, আসামি বলে ঘোষণা হয়ে যাবে। এরপরও আলেমে হাক্কানিদের সঙ্গে কোন দিক দিয়ে সম্পর্ক থাকার জন্য ওই আলেমে হাক্কানির সুপারিশের ওসিলায় আল্লাহ পাক এদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, আরেকটুখানি বলি, কিয়ামতের দিনে আল্লাহ বাজিনে বিচারের দিন করবে,
ওই দিন একদল আলেমকে আল্লাহ লক্ষ্য করে বলবে, এ আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে তোমাদেরকে আমি শরিয়াতের জ্ঞান দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার মুস্তাফার দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, দুনিয়া জমিনে তোমাদেরকে আমি আলেম বানিয়েছিলাম, বড় দয়া এহসান তোমাদের উপরে করেছি, তোমাদেরকে আলেম বানিয়েছি। আজকের এই ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকার জন্য নয়, কষ্ট করার জন্য নয়, যাও আমার জান্নাতে চলে যাও। এ যুবকেরা, আরেক রাতের মধ্যে আছে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বেহিসাব জান্নাতি দেবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা শহীদ, আল্লাহর রাহে জীবন কুরবান করে দিয়েছে, নাই সত্যকে জিন্দা করার জন্য জীবন কুরবান করে দিয়েছে, আল্লাহ নবী সুন্নাতকে জিন্দা করার জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, এদেরকে শহীদ বলা হয়, এরা বেহিসাব জান্নাতে যাবে। আর এক শ্রেণীর কারা, যারা দ্বীনি শিক্ষার জন্য উলামাদের ঘরে অর্থ দিয়েছে, খাদ্য দিয়েছে, সহযোগিতা করেছে, এনাদের ঘরে আল্লাহ বেহিসাব জান্নাতি করে দেবে। আর এক শ্রেণী কার আলিমে হাক্কানি জেনারা, তিন শ্রেণী জান্নাতের দরজায় গোড়ায় গিয়ে কথা আলোচনা হতে লেগেছে। শহীদরা বলছে আমরা আগে যাব, আল্লাহ দ্বীনের জন্য নিজেদের জানকে কোরবান করে দিয়েছে। আর যারা উলামা রয়েছেন তেনারাও বলবে আমরা আগে যাব। আর যারা এমন করে দ্বীনি শিক্ষার জন্য অর্থ দিয়েছে, মাদ্রাসা তৈরি করেছে, কোরআনের শিক্ষার সুব্যবস্থা করেছে, আজকে দিনে এই মাহফিলটাও এটাও দ্বীনি শিক্ষা বলতে আমার বাধা নাই, এইভাবে যারা শরীক হয়েছে, দান করেছে, সহযোগিতা করেছে, এই সকল মানুষও তখন বলবে আমরা যাব। ওই সময় তাদের মধ্যে কে আগে যাবে? তিন শ্রেণীর মধ্যে ফেরেশতারা এসে বলবে কি হয়েছে আপনাদের বলুন। এই কথা বিস্তারিত শোনার পরে ফেরেশতারা শহীদদেরকে জিজ্ঞাসা করবে, কে আপনাদের ঘরে বলেছে যে আগে জান্নাতে যাবে? ওই সময় ফেরেশতারা বলবে আলেমরা বলেছে। তাহলে আলেম তো তোমাদের উস্তাদ হলো, উস্তাদ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে। এ নওজওয়ানেরা, আলেমদের হাক্কানীদের ঘরে আল্লাহ তো সম্মান দিয়েছে, আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে আপনারা যান, জান্নাতে যান। তারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল মানুষ তেনাদেরকে ধরবে, একে যে যিনি যাকে চিনতেন তেনাকে দাঁড় করাবেন। ও আল্লাহ পাকের আলেম বান্দা, দুনিয়া জমিনে আপনাকে আমরা ভালোবাসতাম, দুনিয়া জমিনে আপনার উজুর পানি তুলে দিতাম, দুনিয়া জমিনে আমার পরিবারকে দিয়ে রান্না করে আপনার কাছে খাবারও পাঠাতাম, দুনিয়া জমিনে আপনাদেরকে নজরানা দিতাম, দুনিয়া জমিনে আপনারা দ্বীনি কাজের জন্য আগাতে চাইতেন, আমরা সহযোগিতাও করতাম। আজকে কোনো কারণে আমরা ধরা পড়ে গেছি, আজ আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, অথচ আপনি ওয়াজ করেছিলেন আল মারউ মা মান আহাব্বা। নবী বলেছিলেন দুনিয়ায় যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে, এই জন্যই তো মহব্বত করেছে। আজ আপনারা চলে যাচ্ছেন আমাদেরকে বাদ দিয়ে। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আমার আল্লাহ পাক ওই সময় আলেমদের খাতিরে এমন লোককে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে, যারা আলেমের সঙ্গে শুধু বসে দস্তখানে খেয়েও ছিল। এই রকম লোককে আল্লাহ আলেমদের সাথে জান্নাতি বানাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আয়
কে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে। আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। কোন দিকে ভাই হেরা গুহা, কোন দিকে ভাই হেরা গুহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।